আমার তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে স্বাগত। বরাবরের মতো আজকেও আমি তোমাদের জন্য বাংলা ক্লাস নিয়ে এসেছি। আমি জিন্নাত রেহানা মিতালি, সহকারী শিক্ষক, বনগ্রাম ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কটিয়াদি, কিশোরগঞ্জ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে ক্লাসের সামনে চলে আসো। সবাই নিশ্চয়ই তৈরি? এখন আমি ক্লাস শুরু করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে? যদি মনে না থাকে চলো আমরা একটু দেখে আসি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম। আমি দুইটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা, তাইলে বুঝতে পারবো যে তোমাদের মনে আছে। ছাদে কার ঘর ছিল? ছাদে মানে স্টিমারের ছাদে কার ঘর রয়েছে? হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারতে যে স্টিমারের ছাদে ক্যাপ্টেনের ঘর রয়েছে। আচ্ছা, সেখানে থেকে কি বাজাচ্ছেন? তিনি কি বাজাচ্ছেন? হ্যাঁ, সেখানে থেকে তিনি সিটি বাজাচ্ছেন। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম স্টিমারের সিটি গল্পটির ৪র্থ পাঠ। আজকে কিন্তু আমরা পড়বো স্টিমারের সিটির গল্পটির ৫ম পাঠ। তাহলে আমি পাঠের শিরোনামটি বোর্ডে লিখে দিচ্ছি। তাহলে আমাদের পাঠের শিরোনামটি হচ্ছে স্টিমারের সিটি, আর আমাদের আজকের পাঠ হচ্ছে পাঠ ৫। আজকে আমরা গল্পটির শেষাংশ পাঠ ৫ বা শেষাংশ পড়ব। গত ক্লাসে কিন্তু আমরা যে অংশটুকু পড়েছিলাম তাতে কি দেখেছিলাম আমরা? তোমরা বইয়ের ছবিটা একটু দেখো। এই যে বইয়ে তোমাদের ৮২ পৃষ্ঠায় একটা ছবি আছে। ছবিটি একটু মনোযোগ দিয়ে দেখো, যার যার নিজের বইয়ে দেখো। এখানে হয়তো দেখা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি পালতোলা নৌকা, তারপর কয়েকজন জাল দিয়ে মাছ ধরছে, আর কিছু নৌকায় লোকজন বসে আছে, নদী পারাপার হচ্ছে। আর আরো দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা গোসল করতেছে, আর ঘাটে কয়েকটা নৌকা বাঁধা আছে, তাই না? গত ক্লাসে আমরা এই যে পাঠের অংশটুকু পড়েছিলাম তাতে দেখছিলাম যে তনু বাইনোকুলার দিয়ে নদীর তীরের দৃশ্য দেখছে, আর নিনা কি করছে? নিনা ক্যামেরা দিয়ে ছবি তুলছে। স্টিমারের থেকে তীরের ঘর বাড়িগুলো খালি চোখেই দেখা যাচ্ছিল। নদীর ঘাটে মানুষ কি করছিল? গোসল করছিল, আর মেয়েরা কাপড় কাচ্ছিল। আমরা ছবিতে কিন্তু এই দৃশ্যটাই দেখলাম, তাই না? এখন নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এই গল্পটি ৪র্থ অংশ পড়েছিলাম। আজকে এখন যে আলোচনাটা করলাম এটা হচ্ছে গত ক্লাসের পাঠ। আমরা আজকে পড়ব পাঠ ৫, মেঘনা নদী, যেখানে এখান থেকে শুরু করে শেষ হলো আমাদের আনন্দ ভ্রমণ। এই পর্যন্ত পড়বো আজকে। তোমরা তোমাদের বইয়ের ৮২ পৃষ্ঠা খুলো। আমি প্রথমে তোমাদেরকে পাঠের অংশটুকু পড়ে শোনাবো, তারপর তোমরা কি করবে? তোমরা মনোযোগ দিয়ে পাঠের অংশটুকু শুনবে, মনে মনে আমার সাথে পড়বে এবং আঙ্গুল ধরে ধরে মিলাবে। তাহলে আমি শুরু করি। আমি শুরু করছি, তোমরা আমার সাথে পড়ো, মনে মনে পড়ো এবং আঙ্গুল ধরে মিলাও। মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে, সেখানে একসময় এসে গেল স্টিমার। সেখানে এক তীর থেকে আরেক তীর আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এর কাছেই চাঁদপুর। স্টিমার চলে এলো চাঁদপুরের কাছে। চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। মেঘনা নদী থেকে স্টিমার ঢুকবে একটি ছোট নদীতে।
নদীটির নাম ডাকাতিয়া। নদীতে খুবই স্রোত। স্টিমারের গতি কমে গেল, আবার বেজে উঠল স্টিমারের সিটি। ধীরে ধীরে ঘাটে এসে ভিড়ল স্টিমার। এর মধ্যে শুরু হলো লাল জামা পরা কুলিদের হইচই। এবার আমাদের নামার পালা, শেষ হলো আমাদের আনন্দ ভ্রমণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই মিলিয়েছ। আচ্ছা চলো আমরা পাঠের অংশটুকু আরো একবার পড়বো, কারণ বারবার পড়লে আমাদের পড়ার দক্ষতা বাড়বে এবং আমরা কি করব, সাবলীল ভাবে বাংলা পড়তে পারবো। তাহলে চলো আবার আরেকবার পড়ি, তোমরা একটু আঙুল ধরে মেলাও। আচ্ছা, আমি শুরু করছি। মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে এক সময় এসে গেল স্টিমার। সেখানে এক তীর থেকে আরেক তীর আর দেখা যায় না, শুধু পানি আর পানি। এর কাছেই চাঁদপুর। স্টিমার চলে এলো চাঁদপুরের কাছে। চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। মেঘনা নদী থেকে স্টিমার ডুববে একটি ছোট নদীতে। নদীটির নাম ডাকাতিয়া। নদীতে খুবই স্রোত। স্টিমারের গতি কমে গেল, আবার বেজে উঠল স্টিমারের সিটি। ধীরে ধীরে ঘাটে এসে ভিড়ল স্টিমার। এর মধ্যে শুরু হলো লাল জামা পরা কুলিদের হইচই। এবার আমাদের নামার পালা, শেষ হলো আমাদের আনন্দ ভ্রমণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠের অংশটুকু পড়লাম তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে শুনেছ এবং আঙুল ধরে মিলিয়েছ, তাই না? তাহলে চলো আমরা আজকে পাঠের যে অংশটুকু পড়লাম তাতে আমরা কি জানতে পারলাম একটু শুনি। আমরা জানতে পারলাম যে মেঘনা নদী যেখানে পদ্মার সঙ্গে মিশেছে সেখানে এক সময় আমাদের স্টিমার এসে গেল, তাই না? সেখানে এক তীর থেকে আর আরেক তীর দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এর কাছে হচ্ছে চাঁদপুর। স্টিমার চলে এলো চাঁদপুরের কাছে। চাঁদপুর কিসের জন্য বিখ্যাত? আমরা পাঠের মধ্যে আমরা এই কথাটাও আজকে পড়েছি যে চাঁদপুর কিসের জন্য বিখ্যাত। চাঁদপুর হচ্ছে ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। মেঘনা নদী থেকে স্টিমার ডুববে একটা ছোট নদীতে। সেই নদীটার নাম কি জানো? সেই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া। নদীতে খুবই স্রোত। স্টিমারের গতি কমে গেল। নদীতে কি ছিল? প্রচন্ড স্রোত ছিল। আস্তে আস্তে স্টিমারের গতি কমে গেল এবং বেজে উঠলো কি স্টিমারের সিটি। ধীরে ধীরে ঘাটে এসে ভিড়লো আমাদের স্টিমার। এর মধ্যে শুরু হয়ে গেল কি লাল জামা পরা কুলিদের হইচই। এরা হইচই করে স্টিমারে উঠতে লাগলো যাত্রীদের মালামাল নামানোর জন্য। এবার আমাদের নামার পালা, মানে এখন হচ্ছে আমাদের নামার পালা। শেষ হয়ে গেল আমাদের আনন্দ ভ্রমণ। এভাবে আমাদের আনন্দ ভ্রমণটা শেষ হয়ে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠের অংশটুকু থেকে আজকে এই কথাগুলো জানলাম, তাই না? তাহলে চলো আজকে আমাদের পাঠ থেকে আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দ খুঁজে বের করি। তোমরাও খুঁজো, আমি খুঁজে বের করি এবং বোর্ডে লিখে আমরা যুক্ত বর্ণযুক্ত শব্দ থেকে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লিখব। আমি এখানে তিনটা যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি। একটা হচ্ছে পদ্মা, আরেকটা হচ্ছে সঙ্গে, আরেকটা হচ্ছে বন্দর। তাহলে আমি লিখি, বোর্ডে লিখি। পদ্মা, তারপরে আছে সঙ্গে, এরপর আছে বন্দর। আজকের পাঠটুকুতে আমরা এই তিনটা যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি।
ক্যামেরা আচ্ছা, আমরা তিনটা যুক্ত বর্ণযুক্ত শব্দ পেয়েছি আজকের পাঠে। চলো আমরা এখান থেকে যুক্ত বর্ণ আলাদা করি এবং ভেঙে লিখি। এখানে যুক্ত পদ্মাতে যুক্ত বর্ণ আছে দ আর ম একসাথে, আর সঙ্গীতে আছে ও এবং গ একসাথে, আর বন্দরে আছে দন্তান্ন আর দ একসাথে। তাহলে আমরা এই যুক্ত বর্ণগুলি আলাদা করব এবং ভেঙে লিখব। প্রথমে আছে দ এবং ম একসাথে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখি দ আর হবে ম। ভেঙে লিখলে হয় দ এবং ম। তারপর আছে সঙ্গীতে আছে ও এবং গ একসাথে, ও এবং গ একসাথে। এখন আমরা এটাকে ভেঙে লিখি ও আলাদা করে লিখলাম গ। তারপর বন্দর লিখতে দন্ত ন আর দ একসাথে, আমরা আলাদা করে লিখি। এখন আমরা এটাকে ভেঙে লিখব দন্ত ন এবং আছে সাথে আছে দ, ভেঙে লিখলে হয় দন্ত ন দ। তাহলে আমরা তিনটা যুক্ত বর্ণই ভেঙে লিখলাম। তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। চলো এখন আমরা পাঠের অংশটুকু আমরা আসলে যে অংশটুকু পড়েছি এখান থেকে আমরা কিন্তু তিনটা যুক্ত বর্ণ যুক্ত শব্দ বের করে যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লিখে ফেলেছি, তাই না? এখন চলো আমরা যে পাঠটুকু পড়লাম আমরা কতটুকু বুঝতে পেরেছি তা জানার জন্য আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি তোমরা উত্তর পারো কিনা। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, আমি একটু বোর্ড পরিষ্কার করে দিই। তাহলে তোমরা বই খুলো, আমি যে প্রশ্নগুলি করছি তোমরা এর উত্তর দিতে পারো কিনা চেষ্টা করো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে চাঁদপুর কিসের জন্য বিখ্যাত? আমরা পাঠে আজকে পড়েছি চাঁদপুর কিসের জন্য বিখ্যাত। তোমরা নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়ে গেছো, তাই না? আমাদের পাঠের অংশটুকুতে আজকে এই কথাটা আছে, তাই না? হ্যাঁ, আমি এই যে এখানে দেখতে পাচ্ছি লেখা আছে চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। কিসের জন্য চাঁদপুর বিখ্যাত? চাঁদপুর ইলিশ মাছ ও নদী বন্দরের জন্য বিখ্যাত। এই যে আমরা কিন্তু পাঠে এই যে এখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গেছি। আমি কিন্তু কলম দিয়ে দাগ টেনে চিহ্নিত করে রেখেছি, তোমরাও কলম দিয়ে দাগ দিয়ে চিহ্নিত করে নাও। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে মেঘনা নদী থেকে স্টিমার ঢুকবে একটি ছোট নদীতে, সেই ছোট নদীটির নাম কি? মেঘনা নদী থেকে স্টিমার যে একটা ছোট নদীতে ঢুকবে সেই ছোট নদীটির নাম কি? পাঠের অংশটুকুতে এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আছে, আমরা একটু আগেও পড়েছি, তাই না? হ্যাঁ, এই পাঠে আছে এই প্রশ্নের উত্তরটা। এটার উত্তরটা হচ্ছে নদীটির নাম হচ্ছে ডাকাতিয়া। এই যে আমি
পাঠের অংশে দাগ টেনে চিহ্নিত করে রেখেছি, তোমরাও দাগ টেনে চিহ্নিত করে নাও। নদীটির নাম হচ্ছে ডাকাতিয়া। তারপরের প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে স্টিমার যখন ঘাটে ভিড়লো তখন কাদের হইচই শুরু হলো? স্টিমার যখন ঘাটে ভিড়লো তখন কাদের হইচই শুরু হলো? আমরা একটু আগে পাঠে পড়েছি যে এরই মধ্যে শুরু হয়ে গেল লাল জামা পরা কুলিদের হইচই। তার মানে ঘাটে স্টিমার ভিড়ার পর লাল জামা পরা কুলিদের হইচই শুরু হলো। তাহলে আমরা কিন্তু 3টা প্রশ্নেরই উত্তর জেনে গেলাম। তাহলে তোমাদের জন্য আমার একটা বাড়ির কাজ হলো, আজকে তোমরা যে পাঠের অংশটুকু পড়েছো এখান থেকে আমি 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। এই 3টা প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে খাতা লিখবে এবং বারবার পড়বে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।